আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, পর্তুলিকা এমনই একটি ফুল যেটা ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। আমারও খুব পছন্দের এই ফুলটা, আর এই ফুলের যত প্রশংসা করি কমই হয়ে যাবে। দেখুন কত সুন্দর কিউট কালার। তো আমার কাছে এই পর্তুলিকার বিভিন্ন কালার তৈরির জন্য আমি দারুণ আইডিয়া বেছে নিয়েছি, সেটা হচ্ছে গ্রাফটিং। তো আমি কিভাবে গ্রাফটিং করেছিলাম আগের একটি ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছিলাম, সেটারই কিছু অংশ আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি। আর আমি গ্রাফটিংটা সফল হয়েছে কিনা সেটাও আপনাদের আজকে দেখাবো। তো সবাই আমার সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আর ভিডিওটি যারা দেখেন সবসময় আমি জানি আপনারা কেউই স্কিপ করে দেখেন না। আর যারা নতুন আছেন তাদেরকেও আমি অনুরোধ করব ভিডিওটি টেনে টেনে না দেখার। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কারণ আমি যে ধরনের ভিডিও বানাই, যারা ছাদ বাগানে আছেন আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে গ্রাফটিংটা খুলি। আমি সিম্পল একটি টেপ দিয়ে লাগিয়েছিলাম। এই পর্যায়ে আমার এটা কাটা শেষ। এটা সুন্দরভাবেই জোড়া লেগেছে একটা সাইডে, সেজন্য এটা আমি এভাবে কেটে নিয়ে এটা মাটিতে আলাদাভাবে পুঁতে দেব। তো চলুন দেখা যাক পরের ডালটা ঠিকঠাকভাবে জোড়া লেগেছে কিনা। বাহ, এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দরভাবে এটা একদম পারফেক্টলি জোড়া লেগে গেছে। দুই সাইড থেকে সুন্দরভাবে জোড়া লেগেছে। আর প্রথমটা একটু কম লেগেছিল, কারণ ওটা আমি ঠিকঠাকভাবে র্যাপিং করতে পারিনি। এই জন্য আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন, কারণ আগের ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একদম প্রপারলি গ্রাফটিং করা যায় পর্তুলিকা যেহেতু একদমই সফট প্লান্ট, তো এটা গ্রাফটিংয়ের ক্ষেত্রে খুব সাবধানতার সাথে করতে হবে। আর গাছটা আমি এখানে পুঁতে দিয়েছি, কারণ এই গাছটা এভাবে খোলামেলা রাখা যাবে না, তাহলে হয়তো বা মারা যেতে পারে। সেজন্য মাটির ভেতরে রাখলাম, যাতে ওখান থেকে খুব সুন্দরভাবে একটা নতুন প্লান্ট হয়। যারা শেষ পর্যন্ত সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সুন্দর একটি মন্তব্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।